আসন দিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম তারেক রহমান তিনি এখানে উপস্থিত যারা ছিলেন, যে সেনা সদস্য থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, হাত মিলিয়েছেন। বিশেষ করে এই জায়গাটি নিরাপত্তা এবং সার্বিক তদারকির জন্য যিনি ছিলেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। ধন্যবাদ জ্ঞাপন করে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে সেই বুলেট প্রুফ বাসটিতে উঠছেন আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে তিনি তার গুলশানের কার্যালয়ে, গুলশানের বাসায় চলে যাবেন। এবং যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার হাত ধরে যেভাবে দেশের পরিবর্তন সূচনা হলো, আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। এবং সামনে নির্বাচন রয়েছে। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সামনে নির্বাচনে মনোনিবেশ করবেন এখন আরো বেশি করে। হয়তো মায়ের জন্য কিছুদিন তার শোক থাকবে, সেই শোক কাটিয়ে উঠে তিনি রাজনীতির মাঠে আবার পদচারণা শুরু করবেন।